খবরের শিরোনামগুলো এভাবে হয়েছে যে নারী আম্পায়ারের অধীনে খেলতে ক্রিকেটারদের আপত্তি, কিংবা গুরুতর বৈষম্যের অভিযোগ নারী আম্পায়ারের অধীনে খেলতে আপত্তি। বেশিরভাগ সংবাদ মাধ্যম বাংলাদেশের কিংবা পার্শ্ববর্তী ভারতের কলকাতার সংবাদ মাধ্যমগুলো ঠিক এরকম শিরোনাম করেই আসলে খবরটা ছেপেছে বা খবরটা আসলে প্রকাশ করেছে। ঘটনাটা কি ছিল? ঘটনাটা ছিল হচ্ছে যে 25 এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং প্রাইম ব্যাংক। তো সেই ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন সাথীরা জাকির জেসি, যিনি একসময় বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলেন এবং পরবর্তীতে তিনি আসলে আম্পায়ারিং শুরু করেছেন। তো জেসি সেই ম্যাচের আম্পায়ার ছিলেন এবং ম্যাচ শুরুর আগে দু দলের প্লেয়াররা এবং অফিসিয়ালরা, দুই দলের প্লেয়ারদের ভেতরে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং অফিসিয়ালরা, তারা আসলে আপত্তি জানায় যে এই ম্যাচে কেন আম্পায়ারিং করবেন সাথীরা জাকির জেসি। এবং এই ব্যাপারটা আম্পায়ার্স কমিটি চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠুর কাছে গিয়ে পৌঁছয়, তাকেও ফোন করে বিষয়টা জানানো হয়। তো তারা জানিয়েছে ঠিকই, কিন্তু পরবর্তীতে তারা ঠিকই আবার ম্যাচ খেলতে নেমেছে। তো জেসি আসলে একজন নারী আম্পায়ার। তো নারী আম্পায়ার হওয়ার কারণে কি আসলে আপত্তি জানিয়েছে প্রাইম ব্যাংক কিংবা মোহামেডান স্পোর্টিং ক্লাব? ব্যাপারটা মোটেই তা না। ব্যাপারটা হচ্ছে এক্সপিরিয়েন্স আম্পায়ার কিনা, অভিজ্ঞ আম্পায়ার কিনা জেসি। জেসি প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে ওই দিনই আসলে ম্যাচ পরিচালনা করতে নেমেছিলেন ফিল্ড আম্পায়ার হিসেবে। ওটা ছিল তার ফার্স্ট ম্যাচ। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট বাংলাদেশের পেশাদার ক্রিকেটের একেবারে টপ টিয়ার টুর্নামেন্ট, সর্বোচ্চ পর্যায়ের একটা আসর, এবং সেখানে প্রাইম ব্যাংক এবং মোহামেডানের ম্যাচটা বেশ হেভি ওয়েট একটা ম্যাচ। তো সেই ম্যাচে আসলে জেসি আম্পায়ারিং করবেন, সেটা আসলে দুই দলের ক্রিকেটাররা মানতে পারছিলেন না অভিজ্ঞতার বিষয়টাকে বিবেচনায় এনে, কারণ এই ধরনের ম্যাচ পরিচালনার কোনো অভিজ্ঞতা জেসির নেই। কারণ জেসি প্রথমবার ওই ম্যাচে আম্পায়ারিং এর দায়িত্ব পেয়েছেন সিসিডিএম কিংবা বিসিবির পক্ষ থেকে, এবং সেই জায়গাটাতে আসলে তাদের আপত্তিটা ছিল। তো সেই ব্যাপারে মোহামেডান এবং প্রাইম ব্যাংকের যে ক্রিকেটার এবং অফিসিয়ালরা, তারা আসলে কোনো লিখিত অভিযোগ দেয়নি, তারা একটা মৌখিক আলোচনা করেছে এবং তারা খেলতেও নেমেছে। সুতরাং ম্যাচ খেলতে তাদের কোনো আপত্তি হয়নি সত্যিকার অর্থে। তারা শুরুতে একটু অস্বস্তি হয়তো ফিল করেছে, কিন্তু তারা খেলতে নেমেছে এবং ম্যাচ ঠিকঠাক মতো হয়েছে। যদিও ম্যাচে একটা ঘটনা ঘটেছিল, মুশফিকুর রহিমের আউট নিয়ে আবুদার রনি ক্যাচ ধরেছিল বাউন্ডারি লাইনে, সেটা ক্যাচ হয়েছে কি হয়নি সেটা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু সেখানে ফিল্ড আম্পায়ারের আসলে করার কিছু ছিল না। সুতরাং ফিল্ড আম্পায়াররা তাদের কাজটা আসলে করেছে। এখন বিসিবির পক্ষ থেকে যে ব্যাপারটা বলা হচ্ছে যে কদিন পরে টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে হবে, মেয়েদের টি-20 ওয়ার্ল্ড কাপ। সো মেয়েদের টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের মেয়ে আম্পায়াররা ম্যাচ পরিচালনা করবেন। তো তাদেরকে রেডি করার একটা ব্যাপার আসলে রয়েছে, এবং 1 মাস আগেই, আমি যদি ভুল না করে থাকি, 1 মাস আগেই আসলে আইসিসির প্যানেলে বাংলাদেশের 4জন নারী আম্পায়ার ঢুকেছেন এবং একজন ম্যাচ রেফারিও আসলে ঢুকেছেন। সো 5জন যুক্ত হয়েছেন আইসিসির প্যানেলে। সো সাথীরা জাকির জেসি আসলে আইসিসির প্যানেলভুক্ত একজন আম্পায়ার। ডলি রানী, চম্পা চাকমা, রোকেয়া সুলতানা এবং সুপ্রিয়া রানী দাস, এই 5জন আসলে এখন আইসিসির প্যানেলভুক্ত। তো তারা আসলে টি-20 ওয়ার্ল্ড কাপে ম্যাচ পরিচালনা করবেন যখন বাংলাদেশে ওয়ার্ল্ড কাপের খেলা হবে। তো সেই কারণে বিসিবি চেয়েছিল যে আম্পায়ারদেরকে রেডি করে নিতে, যাতে তারা আসলে হাই ভোল্টেজ ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতাটা আসলে পায়। এবং রেলিগেশন লিগে তাদেরকে ম্যাচ দেওয়া হয়নি, কারণ ওইগুলো তো খুব সাংঘাতিক ম্যাচ, কারণ ওই ম্যাচে ডিসিশন খুব ভাইটাল। কোনো একটা দল রেলিগেটেড হয়ে যাবে, লিগ থেকে ছিটকে যাবে, সুতরাং প্রেশার অনেক বেশি, চাপ অনেক বেশি, সেই কারণে সেই ম্যাচ দেওয়া হয়নি। এবং চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে যে টিমটা রয়েছে আবাহনী, সেই ম্যাচও দেওয়া হয়নি, কারণ ওটা তো চ্যাম্পিয়নশিপের রেসে থাকা একটা টিম। এবং এই জায়গাটাতে আসলে মোহামেডান প্রাইম ব্যাংকের ডেফিনেটলি আপত্তি থাকাটা স্বাভাবিক, যে যাকে রেলিগেশনের ম্যাচ পরিচালনা করতে দেওয়া হচ্ছে না, যাকে আবাহনীর ম্যাচ পরিচালনা করতে দেওয়া হচ্ছে না, তাকে কেন মোহামেডান এবং প্রাইম ব্যাংকের ম্যাচ আসলে পরিচালনা করতে দেওয়া হলো। তো বিসিবির যুক্তি, বা চেয়ারম্যান যিনি রয়েছেন, কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু, তিনি বলেছেন যে এই ম্যাচে তুলনামূলক চাপ কম থাকবে, সেই বিবেচনায় তাকে আসলে আম্পায়ারিং করতে দেওয়া হয়েছে। এবং এই ম্যাচেও যদি সে আম্পায়ারিং না করে, তাহলে হাইয়েস্ট লেভেলে, সর্বোচ্চ পর্যায়ে জেসি আর কোথায় আসলে আম্পায়ারিংটা করবে। সো এই হলো পুরো ঘটনাটা। কিন্তু যেভাবে আসলে হেডলাইনটা হয়েছে যে শুধুমাত্র মাঠে একজন নারী আম্পায়ার, সেই কারণে আসলে দুই দলের ক্রিকেটাররা বা অফিসিয়ালরা ম্যাচ খেলতে চায়নি, ব্যাপারটা তা না। বিষয়টা নারী আম্পায়ার সেটা না, বিষয়টা হচ্ছে অনভিজ্ঞ আম্পায়ার। এখানে যদি অন্য কোনো একজন ছেলে আম্পায়ার থাকতো, যে একেবারেই অনভিজ্ঞ, যে প্রথমবার এই ম্যাচ পরিচালনা করতে নেমেছে, সেই ক্ষেত্রে দুই ক্লাবের অফিসিয়াল এবং ক্রিকেটারদের আমার মনে হয় যে রিয়াকশন একই থাকতো।
যদি একজন ছেলে আম্পায়ার যে প্রথমবার এই ম্যাচ পরিচালনা করতে নামছে, হয়তো প্লেয়াররা বলতো যে না, তার তো অভিজ্ঞতা নাই, কেন সে আসলে করবে। লিখিতভাবে সেই অভিযোগ দাখিল আসলে কোনো ক্লাব করেনি এবং সেটা আসলে করতেও পারে না, কারণ সিসিডিএম এবং বিসিবি থেকে আম্পায়ার নিয়োগ দেওয়া হবে এবং যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা আইসিসি প্যানেলভুক্ত আম্পায়ার। সুতরাং সেটা আলটিমেটলি ক্রিকেটাররা মেনেও নিয়েছে। শুরুতে তাদের অস্বস্তি ছিল, অস্বস্তি থাকার পরও তারা খেলেছে, ম্যাচে কোনো প্রবলেম আসলে আম্পায়ারিং নিয়ে আর হয়নি। যেটা হয়েছে সেটা টিভি রিপ্লে নিয়ে হয়েছে, সো ম্যাচ ঠিকঠাক মতো গিয়েছে। সো যে হেডলাইনটা করা হয়েছে সেই হেডলাইনের যে মানে দাঁড়ায় সেই মানেটার সাথে ঘটনার কোনো রকমের কোনো মিল আসলে নেই।